আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গত পরশুদিন জামাত ইসলামের একজন সংসদ সদস্যের কিছু অনৈতিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ইলেকট্রনিক মিডিয়াগুলোতেও সেটা হাইলাইট করে দেখানো হয়। খুবই স্বাভাবিক, কারণ জামাত ইসলামের নেতা অনৈতিক কাজে ধরা পড়ছে। এইটা তো শত্রুপক্ষের কাছে একেবারে মধুর হাঁড়ির মতো অবস্থা, ঠিক না? এখন আমি খোঁজ নিয়ে দেখি এই বেটা কি আসলেই জামাতের নেতা কিনা। সে তো জামাত করতো না, সে জাসদ করতো, ছাত্রলীগ করতো, মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা যুদ্ধের পর শেখ জামালের কথা তো আপনারা জানেন, কত মেয়েরে ধর্ষণ করছে। এই আওয়ামী লীগ, এই জাসদ বাসদ এদেরই মানে প্রতিনিধি সে, পাখানাদার বাহিনীদের প্রতিনিধি। না হইলে সে জামাতের সাইনবোর্ড নিয়া ইলেকশনে পাশ কইরা সে এই সমস্ত অনৈতিক কাজ করবে, তার তো সতর্ক থাকার কথা ছিল। সে তো সতর্কতা অবলম্বন করে নাই, জামাতকে সে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। জামাত একটা ভালো কাজ করছে, এই বদমাইশকে আপনার বহিষ্কার করছে। এটা যদি আবার ধরেন আওয়ামী লীগের কোনো নেতা হইতো বা বিএনপির কোনো নেতা হইতো, খুব একটা সমস্যা হইতো না, পাবলিক এটাকে নর্মালাইজ করে ফেলতো। কারণ ইলেকশনের আগে বিএনপির কয়েকজন নেতার অনৈতিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, তাদেরকে নমিনেশনও দেওয়া হয়, এবং আমাদের দেশের মানুষ এই লুচ্চাদেরকে আবার ভোট দিয়ে সংসদেও পাঠাইছে। হিসাব করেন, কিন্তু আওয়ামী লীগের আমলে একই কাহিনী ছিল। ধরেন মন্ত্রী এমপি হয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে, তাদের মন্ত্রিত্বও ছিল, এমপিত্বও ছিল, কোনো সমস্যা হয় না। এটা বাংলাদেশ। কিন্তু যেহেতু জামাত ইসলাম একটা ইসলামিক রাজনৈতিক দল এবং তাদের পেছনে ট্যাগ আছে যে তারা আল বদর, রাজাকার, মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি ইত্যাদি ইত্যাদি, তো এখন কথা হচ্ছে এবার ইলেকশনে এই রাজাকার বইলে কিন্তু জামাতকে আপনারা হটাইতে পারে নাই। যেই রাজনৈতিক দলটা 3-4টা আসন পাইতে আপনার ঘাম ছুটা যাইতো, তারা আপনার এবার 70-র উপরে আসন পাইছে। মানুষ বিশ্বাস করছে, 11 দলকে ভোট দিছে। কারণ 5ই আগস্টের পরে চাঁদাবাজির কারণে বিএনপি বাস খাওয়ার কথা। এরপর নির্বাচনের রেজাল্টের দিন যেটা হয়েছে সেটা তো আর না বলি, যেটাই হোক হয়েছে তো, কিন্তু জনগণ তো এদেরকে ভোট দিছিল। এনসিপি এবং এই যে জামায়াত, এরা একটা রেজিং রাজনৈতিক দল, এদের ফিউচার পলিটিক্স আরও সুন্দর হওয়ার কথা। এরা এখনই যদি এই ধরনের গোবরে মিলায়া ফেলে, তাহলে বাংলাদেশের মানুষ ইসলামিক দল হিসেবে তাদেরকে কিভাবে ট্রাস্ট করবে? এদেশে এমনিই ইসলাম ফোবিয়াতে ভোগা যে কটা শয়তান আছে, কালচারাল ফেসিস্ট, এদের যে ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়া বা মিডিয়া যেভাবে এদের দখলে, আপনাদের তো হিসাব করে চলতে হবে। মানে ক্যামেরা পাশার পিছনেও লাগায় থুয়ে দিছে। তো সামনে স্থানীয় সরকার নির্বাচন, অনেক স্যাবোটাইজ সামনে আছে, যেটা গতকালকে থেকে পর্যন্ত খোঁজ খবর নিলাম। তো আপনারা সাবধানে থাকেন, কারণ আপনারা আইন তৈরি করতে সংসদে যাবেন। আপনারা যদি জাহেলিয়াতের যুগের মতো আচরণ করেন, ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করেন এবং ধরা খাইলে বলবেন যে বিবাহিত স্ত্রী, এইগুলা জাহির করার আসলে এই দিনে করা উচিত নয়। অন্যায়ের বিচার হওয়া উচিত, প্রত্যেকটা ধর্ষকের বিচার হওয়া উচিত। যাই হোক, আমার কাছে মনে হয় বাংলাদেশে যারা রাজনীতি করতেছে তাদেরকে খুবই সচেতন থাকা উচিত, কারণ ফেসিস্ট সব জায়গায় অবস্থান করতেছে। তারা আপনাদেরকে স্যাবোটাইজ করবে, পাবলিকের ইমপ্যাথি নেওয়ার জন্য আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করবে। এবং আমি জামাত ইসলামের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা ইসলাম প্রচার করেন, এটা সবাই জানে, এবং আপনাদের একটা বিশাল গ্রুপ আছে যারা বিভিন্ন দাওয়ার কাজ করেন। এই বাংলাদেশে যেভাবে ইসলাম ফোবিয়াদের উৎপাত শুরু হয়েছিল হাসিনার আমলে, ওইটা থেকে বাঁচার জন্যই জনগণ আপনাদের ট্রাস্ট কইরা ইসলামিক দল হিসেবে অ্যাকসেপ্ট করছে। কিপ দ্যাট রেসপেক্ট। মাওলানা সাইদি সাহেব এবং মীর কাশেম আলীদের মতো নেতা হন আপনারা, ওই রকম নেতা তৈরি করেন। ওই 14 ক্ষেতের মুতাই না জামাতের ভিতরে ঢুকায়া, এই জামাত যে একটা ইসলামিক রাজনৈতিক দল, এই যে একটা আপনাদের স্ট্র্যাটেজি, এই জায়গা থেকে আপনারা বিচ্ছিন্ন হয়েন না, এটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। আর সবশেষে বলবো, যারা রাজনীতি করতেছে, বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক, আপনাদের শত্রু সবাই, ইউনো, নিজেরা কম্পিটিশন থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। কিন্তু ফেসিস্টের শত্রুতা যেই পর্যন্ত ধ্বংস না হবে জামাত ইসলাম, বিএনপি বা এনসিপি, তারা পিছনে লাগাই থাকবে। এটা আপনাদের হিসাব করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা মুন্নি চৌধুরী মেধা আপার ভিডিওটা দেখলেন। তো আমরাও চিন্তা ভাবনা করেছিলাম যে জামাতে ইসলামের নেতা এরকম করবে, বা শিবির থেকে যারা জামাতত আসে তারা তো এরকম চরিত্রের হওয়ার কথা নয়। তো পরবর্তীতে আমরা একটা ভিডিও দেখলাম, ওই ভিডিওর সাক্ষাৎকারে তিনি
বলেছেন যে আমি জাসদ করেছি, ছাত্রলীগ করছি, আওয়ামী লীগ করছি, এরপর জামাতে ইসলামীতে যোগ দিয়েছি। আমি তো জাসদ করি, আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগের সমর্থক, আমি কিসের ইসলাম আন্দোলনের যোগ্য তুমি পেলে? তা না, আপনার দরকার। এরপরে আপনি জাসদ থেকে আপনি পরবর্তী জীবনে আপনি যে রাজনৈতিক বা আদর্শগত যেটা আমি বলবো যে কনভার্ট করলেন, জি, এইটা কিভাবে এই ট্রান্সফরমেশন? এটা বলে, এটা হয়তো 72 সালে, এর মধ্যে 73, 74 চলে গেছে, 75-এর 15ই আগস্ট চলে গেছে, এটা উত্থান পতন হলো বাংলাদেশের। খিরার ইসলামী আন্দোলনের আমরা পাইনিয়ার বলি যাকে, নেতা বলে কাজী শামসুর রহমান, মরহুম কাজী শামসুর রহমান। তো প্রিয় দর্শক, এখন জামাতে ইসলামের নেতাকর্মী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছে তাদের পিছনে মনে করেন যে কেরাবান কাতেবেন যেভাবে লেখালেখি করে ঘাড়ে বসে, সেইভাবে সিসি ক্যামেরা সেট করা আছে। সামনে স্থানীয় নির্বাচন আসতেছে, মানে অল্প একটু কিছু পেলেই এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। এবং জামাতে ইসলামের এ পর্যন্ত যত মানে মান সম্মান ছিল ধূলিসাৎ করে দিয়েছে এই একটা লোকে। আপনারা দেখেছেন যে একটা ভিডিও বের হওয়ার পর কিন্তু একের পর এক ভিডিও ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে, এগুলো সংরক্ষণ করে রাখা ছিল। এই লোকটা আসলে লুচ্চা টাইপের লোক, যেহেতু সে জাসদ করেছে, আগে আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, এরপর আসছে, তো চরিত্র পাল্টাতে পারেনি। যদি শিবির থেকে একবার জামাতে ইসলামেতে যেত তাহলে এরকম চরিত্র হতো না। আর মুক্তিযোদ্ধা বলতে আপনারা এর আগেও দেখছেন যে এক মুক্তিযোদ্ধা, বুড়া মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের, সে 14 মিনিট পর্যন্ত, 7 মিনিট 14 মিনিট এরকম করে তাদের স্থায়িত্ব খেলার আপনারা ভিডিওগুলো দেখেছেন। তো মুক্তিযুদ্ধ মানেই লুচ্চা টাইপের হয়ে থাকে। তো এখন এই মুক্তিযোদ্ধা নিয়ে, জামাতের এই মুক্তিযোদ্ধাকে নিয়ে সব মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। এখন কোনো মুক্তিযোদ্ধা আর মুখ খুলছে না যে মুক্তিযুদ্ধের অপমান হচ্ছে, কারণ যে জামাতের নেতা যে, এই কারণে তখন আর মুক্তিযোদ্ধা ওদের গায়ে লাগে না। তো আপনারা জানেন এর আগেও মামুনুল হককে এইভাবে ফাঁসানো হয়েছিল। মামুনুল হক যখন ওই কি বলে রিসোর্টে গিয়েছিল, তখন এরপর মামুনুল হক তার স্ত্রীর সাথে কি কি কথা বলছে, ওগুলো সবগুলো কথা, মানে স্বামী স্ত্রী কী কী ফোনে কথা বলে সবগুলোই 71 টিভির কাছে চলে যায়, সেগুলো ছেড়ে দেয়। তো জামাতে ইসলামের পিছনেও কিন্তু এইভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। যদি এখন তারা সাবধান না হয় তাহলে সামনেতে স্থানীয় নির্বাচন আসতেছে, অবস্থা খারাপ হয়ে যাবে। জামাত শিবিরের বিরুদ্ধে অন্য কিছু চাঁদাবাজি বা কারো টাকা মেরে খাওয়া বা ঘুষ খাওয়া বা সুদ খাওয়া কোনো কিছুই কেউ বের করতে পারবে না, ওই একটাই দোষ। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুন্দরী সুন্দরী মেয়ে নারী দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, কারণ এটা হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ, ভারতের ন্যারেটিভ, আর এগুলো দিয়ে এগুলো করে থাকে। গত 15 বছর 17 বছর আমরা দেখেছি আওয়ামী লীগের বড় বড় নেতাদের এরকম নারী দিয়ে সেগুলো ভিডিও সংরক্ষণ করে থুয়ে ওই নেতাদের দিয়ে কাজ করেছে ভারত। আপনারা একটা জিনিস চিন্তা করেন, মুন্নী চৌধুরী মেধা পাও বললেন যে এবারের নির্বাচনের আগে বিএনপির কয়েকটা এমপি প্রার্থী তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছিল। সিলেট 6 আসনের এমরান না কি জানো নাম, তারও ভিডিও ভাইরাল হয়ে গেল। ভিডিও কলে এসে মহিলার সাথে কথা বলতেছে, সব কিছু খুলে উলঙ্গ করে সব কিছু দেখাচ্ছে। এখানে জামাতের এমপির শুধু চুমা খাওয়া কয়েক সেকেন্ড পাওয়া গেছে, এটাতেই জামাতকে ধুয়ে দিচ্ছে। মানে কি হয়ে গেছে, কি এমত হয়ে গেছে মনে হয় বাংলাদেশে, এমন কোনো মিডিয়া নেই যেটা নিয়ে কোনো নিউজ নেই, টকশো নেই। মানে তারা একটা ইস্যু পেয়ে গেছে, জামাতের বিরুদ্ধে কিছু একটা পাওয়া গেছে, অথচ বিএনপির নিয়ে তারা ন্যাংটা ঘুরলেও ওগুলো নিয়ে নিউজ করে না। বা ওরা জানে যে বিএনপি আওয়ামী লীগ এইরকমই, এদের চরিত্র এইরকমই, ওদের নিয়ে কিছু বলার নেই। কিন্তু জামাতে ইসলামের নেতাকর্মীরা এগুলো করবে কেন? তার ভিতর মুক্তিযোদ্ধা। তো যাই হোক, জামাতে ইসলামের নেতাকর্মীদের আরও সজাগ হতে হবে, কারণ সামনে নির্বাচন আসতেছে এবং সামনে যে জাতীয় নির্বাচন হবে এবার জামাতে ইসলামী এককভাবে ক্ষমতায়ও যেতে পারে, কারণ বাংলার জনগণ দেখা শেষ, সব দলের দেখা শেষ। বর্তমান সরকারের যে হরিলুট চলতেছে, আপনারা নিউজে হয়তো অনেকে দেখে থাকবেন যে বিমানবন্দর নিয়ে যে 3 নম্বর বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে, এটি কী হরিলুট করা হয়েছে। একটা কাঠগোলাপের গাছ কেনা হয়েছে, এক একটা গাছ 1 লক্ষ টাকা করে। কাঠগোলাপের গাছের দাম কয় টাকা ভাই? 500 টাকা 250 টাকার দাম। একটা পুকুর 10 কোটি টাকা, পুকুর খনন করেছে, মিশাই এগুলো। মাটি সরাইছে 12 কোটি টাকা, মানে হরিলুট চলতেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালে আরেক বালিশ কাণ্ড। 500 টাকা চারা গাছ কেনা হয়েছে লাখ টাকায়।
ফিতা কাটতে খরচ হয়েছে 44 কোটি, আর জলাশয়কে পুকুর দেখিয়ে নেওয়া হয়েছে 10 কোটি টাকা। শুধু তাই নয়, নির্মাণ কাজের গতি বাড়ানোর নামে খরচ হয়েছে 217 কোটি টাকা। সব মিলিয়ে অনুমোদন ছাড়াই যেখানে পরিশোধ করা হয়েছে 3,200 কোটি টাকা। প্রশ্নবিদ্ধ এমন ব্যয়ের বৈধতা দিতে একনেকে প্রস্তাব পাশে চলছে এখন তোড়জোড়। এটি সরকারি কোটি টাকার প্রকল্প, কিন্তু স্থায়িত্ব ছিল মাত্র কয়েকদিন। নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই ধসে পড়েছে তলাফাং খালের গাইডওয়াল ও সিসি ব্লক। যে প্রকল্প মানুষের দুর্ভোগ কমানোর কথা ছিল, সেটি এখন অনিয়মের বেড়াজালে প্রশ্নবিদ্ধ। সরকারি অর্থের সঠিক ব্যবহার, নির্মাণের মান এবং তদারকি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তো এই সরকারের আমলেও দেখবেন যে ওই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, সামনেবার আর মানুষ এদের ভোট দেবে না। দ্রব্যমূল্যের জিনিসের দাম আর ঊর্ধ্বগতি হতে আছে। আমাদের এখানে পেঁয়াজ ছিল গত 2 হাটে আগে 35 টাকা কেজি, সেই পেঁয়াজ এখন 60 টাকা কেজি। গত হাটে কাঁচামরিচ নিলাম হচ্ছে 10 টাকা পোয়া, আজকে 50 টাকা পোয়া, 200 টাকা চলে গেছে। 10 টাকা পোয়ার মরিচ এক হাট পরেই 200 টাকা কেজি হয়ে গেছে। তো এরকম শুরু হয়ে গেছে। তো এই সরকার তো কী অবস্থায় দেখতে পাচ্ছেন, তার মধ্যে আবার হাসিনার যে দোসর আর বিএনপির পছন্দের যে রাষ্ট্রপতি ছিল, সেও হাসিনার সাথে গোপনে আলাপ করতে গিয়ে ধরা খেয়ে তাকেও আউট করে দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ সামনে যে নির্বাচনে আসতেছে, স্থানীয় নির্বাচনে ভালো কিছু করবে জামাত শিবির। কারণ এই একটা ইস্যু, যেটা এই সাতক্ষীরা 4 আসনের এমপির ইস্যুটা বেশি দিন থাকবে না, কিছুদিন পরে এগুলো সব মুছে যাবে, সমস্যা নেই। জামাতে ইসলামে কামব্যাক করবে এবং সামনে নির্বাচনে ভালো একটা ফলাফল করবে, এটা আমরা আশা করতেছি। কারণ জামাতে ইসলামের শুভাকাঙ্ক্ষী বিএনপিরাও, এদের মুন্নি চৌধুরী মেধা আপা, ইনি বিএনপি করেন অথচ তিনি জামাত ইসলামের ভালো চান। এরকম অসংখ্য অ্যাক্টিভিস্ট বাংলাদেশের মধ্যে আছে। তো দর্শক, সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।